আসসালামু আলাইকুম। বিএনপির পছন ধরেছে মাথায়। শরীরের কোথাও হলে, দৃশ্যমান হলে ওষুধ লাগানো যায়, দেখা যায়, আকৃতি প্রকৃতি বোঝা যায়, চিকিৎসা করা যায়। কিন্তু বিএনপির পছন এমন একটি জায়গায় ধরেছে যে দেখা যায় না, প্রকৃতি আকৃতি কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তাদের একেবারে মাথার ভিতরে পছন ধরেছে, ক্যান্সারে ধরেছে। তার নমুনা দুই এক দিনের ভিতরকার রিজভির যে কথা, সেটা নিয়ে একটু আলোচনা করব। শিবির শিবির প্যানেল, শুধু শিবির না, শিবির এই প্যানেলে যে বৈচিত্র্যময় আবির্ভাব তারা ঘটিয়েছে, যেমন পাহাড়ি একটা ছেলে, সে তাদের প্যানেলে ছিল। ঝুমা, যে হিজাব বুরকার সম্পূর্ণ বাইরে ছিল। এই ধরনের আরও অনেক চরিত্র রূপায়ণ করেছে তারা। তাদের বিভিন্ন আঙ্গিকের মানুষজনের যে সমারোহ ঘটাতে পেরেছে, এদের বিভিন্ন মতের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন মানসিকতার, বিভিন্ন রুচিবোধের মানুষদেরকে তারা একত্রিত করে, সন্নিবেশিত করে, সমন্বিতভাবে শিবির প্যানেল বিজয়ী হওয়ার পর ঢাকা ভার্সিটিতে তারা বেশ কয়েকটি সুন্দর দৃষ্টান্তমূলক ভালো কাজ করেছে। তারা হলে খাট দিয়েছে, শহীদ জিয়া হলের সামনে তারা নূতন বাথরুম ওয়াশরুম তৈরি করেছে, শাটল ট্রেনের ব্যবস্থা করেছে, তাদের যে বাস সেটা ট্র্যাকিংয়ের ব্যবস্থা করেছে, বিভিন্ন এই ধরনের কাজ, তাদের খাবারগুলো উন্নত করেছে। এই কাজে হিংসাপরায়ণ হয়ে আমার লজ্জা লাগে এসব কথা বলতে, যে কেন্দ্রীয় একজন নেতারা এই ধরনের হীনমন্যতার পরিচয় দেয়। তাদের অনুসারী সন্তানেরা কি শিখবে এদের কাছ থেকে? সেটা বলছে এটা ভিভিদের কাজ নয়, ছাত্র সংসদের কাজ নয়, এটা রাষ্ট্রদ্রোহী কাজ, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ। অর্থাৎ তারা ভালো কাজকে স্বীকৃত দেওয়ার কথা মেনেই নিতে পারে না। অর্থাৎ তারা চায় যে ওখানে তাদের নেতৃত্ব গড়ে উঠবে এবং ওইখান থেকে যা আয় হবে তার বড় একটি অংশ তাদের ফান্ডে যাবে। এটা কিভাবে বুঝলাম যে তাদের ফান্ডে যাবে? কেন চাচ্ছে? হুট করে রিজভী আবার বললেন যে আশেপাশের দোকানে জরিমানা করা বা বিভিন্ন টাকা পয়সা জামাতে ইসলামের যে একটি ফান্ড আছে, এই ফান্ডে জমা হয়। অর্থাৎ ইসলামে যে লুটের সম্পদ যেখানে এনে জমা করা হতো, সেখানে জামাত ইসলামের শিবিরের এই চাঁদার জরিমানার টাকাগুলো এনে এখানে জমা করা হয়। মানে এতটা ধিক্কারজনিত বাক্য, এতটা ঘৃণিত বাক্য কিভাবে ওরা মুখে উচ্চারণ করে আমার বোধে আসে না। জামাত ইসলাম বাংলাদেশের, বিএনপির যে অর্থ সম্পদ যা আছে কয়েকবার কিনে নিতে পারে জামাত ইসলামের অর্থ দিয়ে। জামাত ইসলামের যে মেধা, যে জ্ঞানী, এমন কোনো একটি স্থান বাংলাদেশে নাই। প্রশাসনই বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার বিভিন্ন অংশে, আপনার সমস্ত জায়গায়, অর্থাৎ পুলিশে বলেন, এদিক বিসিএস, অন্যান্য যত ক্যাডার, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত জায়গায়, বড় বড় জায়গায় জামাত ইসলামের যেসব ব্যক্তিবর্গ রয়ে গেছে, এমনকি দেশের বাইরে তাদের যে মেধা কাজ করছে আন্তর্জাতিক অঙ্গনে, বিভিন্ন দেশে প্রভাবশালী, তা ওই শ্রমিক লেভেলের তাদের খুব একটা নেই। যেমন বিএনপির লোকরা তারা খেয়ে, আওয়ামী লীগের লোকরা মার খেয়ে বিদেশে অনেকেই স্বেচ্ছায় চলে যায় বিভিন্নভাবে। তাদেরকে আমি ছোট করছি না, কিন্তু বলছি, কিন্তু জামাত ইসলামের লোক শিক্ষায় মেধা নিয়ে তারা আন্তর্জাতিক বিভিন্ন বড় বড় জায়গায় অবস্থান করছে, যারা প্রতি মাসে লাখ লাখ কোটি কোটি টাকা জামাতের ফান্ডে দেওয়ার মতো সক্ষম রাখে এবং প্রয়োজনের মুহূর্তে যে কোনো সময় তারা কোটি কোটি টাকা লগ্নি করতে পারবে। এত অর্থ জামাতের আছে। জামাতের ওই শিবিরের ছেলেপেলে দিয়ে চাঁদা তুলে
বা জরিমানার টাকা নিয়ে জামাতের ফান্ডে আলামত, কি বলবো ওটা আমার মনে আসছে না এই মুহূর্তে, ওইখানে জমা করবে। এটা একটা ধিক্কারজনক কথা ছাড়া আর কিছু নয়। অর্থাৎ তাদের মাথায় মগজে জামাতকে নিয়ে যে পছনের সৃষ্টি হয়েছে, এই পছনের গন্ধটা বের হচ্ছে তাদের মুখের ভাষা দিয়ে, তাদের মনোভাব নিয়ে। তারা জামাতকে নিয়ে যে তুচ্ছতাচ্ছিল্য বা বিভিন্ন ধরনের সরাসরি গুজবে লিপ্ত হয়ে পড়েছে। এতে করে কি হচ্ছে, এই কথাগুলো সে যাদের উদ্দেশ্যে বলছে সে মানুষগুলো কি বিবেকহীন? এরা কি মনে করে যেন কোনো ভার্সিটির লেকচারার, তারা লেকচার দিচ্ছে এবং প্রথম ভর্তি হওয়া ছাত্ররা যেমন নির্বাক হয়ে স্যারের দিকে তাকিয়ে থাকে, ইন্টারমিডিয়েটে কলেজে গিয়ে লেকচারার যখন সামনে লেকচার দেয় মোহনীয় দৃষ্টিতে আকৃষ্ট হয়ে তাকিয়ে থাকে, তার কলেজের ক্লাসে বসছে, স্যার আসছে সামনে, এরা মনে করে যে আমরা যখন বক্তৃতা দিই, কথা বলি, আমাদের কথা শোনার জন্য দেশবাসী মহাসমারোহে টিভির সামনে মোবাইল নিয়ে অপেক্ষা করে, কি বলছি আমরা, কি মূল্যবান মহাবাণী আমরা বলছি, সেটা শুনে তারা মুগ্ধ হবে, বাহবা দেবে। ওই কতিপয় দালাল চামচা তাদের সামনে আসে বসায় রাখে, তারা ঠিক ঠিক বলে চিল্লায় আর মনে করে যে দেশের পুরা লোকই আমাদেরকে ঠিক ঠিক বলে বাহবা দিচ্ছে। প্রত্যেকটা 100 গজ 150 গজের ভিতরে দোকানে, চার দোকানে, যে কোনো জায়গায়, যে কোনো দোকানে এখন অনলাইনের টিভি, স্মার্ট টিভি, এবং কে কোথায় কি বলছে না বলছে সাথে সাথে সেটা যেমন ছড়িয়ে পড়ে স্মার্টফোনের মাধ্যমে, তারা শোনে। এই যে জ্ঞান গর্বহীন বক্তব্য, কথা, এই যে নিজেদেরকে মূর্খতার পরিচয় দিয়া, নিজেদেরকে অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তুলে ধরে নিজেরা যে ল্যাংটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এতে নিজের পারফরমেন্সের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি দলের লোকজন তো ভাবছেই, সেই সাথে পুরা দেশও ভাবছে যে বিএনপি কেন্দ্রে যে মূর্খরা, গর্ধবরা বসে আছে, এরা জানে না রাজনৈতিক বক্তব্য দিতে, জানে না রাজনীতিতে মানুষকে আকৃষ্ট করে ধরে রাখতে, জানে না ভোটের রাজনীতি তৈরি করবার জন্য তাদের ইমেজকে ব্যবহার করতে। এই ধরনের কথাবার্তা এখন সাধারণ মানুষ কি আর খায়? জামাতের বিরুদ্ধে যত তারা কথা বলবে তত জামাত এগিয়ে যাবে। নিজেদের কর্মকাণ্ড কি আছে যে আমরা এই করছি সেই করছি? ওখানে আবিদের জন্য তো ভিপিতে হারে নাই, ঢাকা ভার্সিটিতে হেরেছে তো বিএনপির পারফরমেন্সের জন্য। বিএনপিকে মানুষ ঘৃণা করছে এদের জন্যই। কিন্তু ব্যক্তি ছেলে আবিদ নির্বাচনের খুব কম সময়ের মধ্যেই সাদিক কায়েমের সাথে দেখা করেছে, হাত মিলিয়েছে এবং তাকে মেনে নিয়ে বলেছে আমরা একসাথে কাজ করব, আমি হেরে গেছি তাতে কি, আমরা একসাথে কাজ করব। অর্থাৎ আবিদ ঠিক আছে, আবিদ পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই যে দলের কেন্দ্রীয় নেতারা যেসব কথা বলছে বলে ওইখানটা তাদের যে রিয়াকশানটা হচ্ছে, যে কতিপয় ছেলে আছে তাদের উপরও এই কথার রিয়াক্ট গিয়ে দাঁড়াবে। অর্থাৎ তারা যে মাঠে কাজ করবে, যতটুকুন ছেলেপেলের মন জয় করার চেষ্টা করবে, এতে করে ওই ছেলেপেলের পথ আরও ক্ষীণ হয়ে আসছে। ওই ছেলেপেলের মানুষের সাথে মেশার থেকে তারা একঘরে হয়ে যাওয়ার মতো অবস্থায় পড়ে যাচ্ছে এদের কথার জন্য। যেখানে 1000 খাট দিক, 100 খাট দিক, যেখানে একটা টয়লেট করে দিক, বিএনপির কি কোনো ফান্ড আছে যে ওই ভার্সিটিতে আবিদের হাত দিয়ে আরও কিছু নতুন কিছু তৈরি করে দেওয়া? যে ভাই তুমি এটা তৈরি করে দিলে আমাকে একটা অংশ দাও, আমি দরজা দিয়ে দিই, আমাকে একটা অংশ দাও, আমি মেশিনগুলো বসিয়ে দিই, আমাকে একটা অংশ দাও, আমি পানির লাইনে, বিদ্যুতের লাইনের কাজগুলো করি, যে আমরা সমন্বিতভাবে কাজ করি, মানুষ জানুক যে তোমরা আমরা একসাথে চলছি। এরকমের কি কোনো বিএনপির ক্ষমতা আছে, ফান্ড আছে? বিএনপির 10 টাকাও যদি কোনো জায়গার থেকে আসে, কত দ্রুত ওইখানে বসে ভাগাভাগি করে নিয়ে যায়, তার প্রতিযোগিতা চলে না? দলীয় ফান্ডের কোটি কোটি টাকা, চাঁদার টাকা দলীয় ফান্ডে কত দেখেছেন আপনারা? আর বাকি টাকা কোথায় গেছে? যাদের হাতে কমিটি করার দায়িত্ব দিয়েছেন মুষ্টিমেয় কয়েকজন ছাড়া, বাকি তারা যে রমরমান ব্যবসা করে যাচ্ছেন, এ টাকা কি কেন্দ্রের সবাই পাচ্ছে? ফান্ড তৈরি করুন। জামাত ইসলামের কি কি আছে জেনে নিন। ইবনে সিনা নামে যত ধরনের ট্রাস্টি বোর্ড,
তাদের যে ল্যাব, তাদের যে হাসপাতাল, ওষুধের যে বড় বড় কোম্পানিগুলো, ইবনে সিনা, পুরা ইবনে সিনা বলে যেটা আছে সেটা, আপনি ইসলামী ব্যাংক বলেন, আরও হাজারো প্রতিষ্ঠান, জামাত ইসলামের নিজস্ব হাসপাতাল, তাদের অর্থের কোনো বিন্দুমাত্র আপনাদের কি বলবো এটা, মানে আপনাদের দলকে কিনে নেওয়ার মতো অর্থ জামাত ইসলামের আছে। জামাত দেয়, শিবিরের ছেলেপেলের হাত ধরে তারা মানুষের ভিতরে দেয়। আমি তো এটা নামীকরণ করতে চেয়েছিলাম যে ছাত্র শিবিরের অঙ্গ সংগঠন জামাত ইসলাম। তারা তাদের সন্তানদেরকে এমন আদর্শেই গড়ে তুলেছে, যেমন পিতা মাতা তেমন তাদের সন্তান। জামাত ইসলাম যেমন তারা মুরব্বী, তাদের অঙ্গ সংগঠনের সন্তানেরাও তাদের আদর্শে অনুপ্রাণিত করে তুলেছে। এর ভিতরে আছে ধর্ম, এর ভিতরে আছে রাষ্ট্রের প্রতি ভালোবাসা, এর ভিতরে আছে মানবিকতা, এর ভিতরে আছে দর্শন, শিক্ষা, জ্ঞান, লুব্ধ প্রজ্ঞাবান মানুষের দর্শন এদের ভিতরে আছে, এসব ছেলেপেলের ভিতরে। অর্থাৎ এই জ্ঞান সম্পন্ন মানুষগুলো জামাত ইসলামের মধ্যে আছে বলেই তারা তাদের সন্তানদেরকে এই জ্ঞান সম্পন্ন দার্শনিক, দর্শন ভিত্তিক, মানবিক ভিত্তিক, বৈজ্ঞানিক ভিত্তিক, কোরআনিক ভিত্তিক, ইসলামী ভিত্তিক সমস্ত জ্ঞান গরিমায় এসব ছেলেগুলোকে তারা তৈরি করতে পেরেছে এবং করেছেও। আমি একটা গর্ধবের ভিডিও দেখলাম, আমি নাম বলছি না, তিনি হেডলাইন করেছেন যে শিবির জিতেছে, হেরে গিয়েছে তাদের গঠনতন্ত্র। অর্থাৎ শিবিরের সাথে অন্য ধর্মের, অন্য বর্ণের, অন্য দর্শনের ছেলেদের মেয়েদেরকে তারা অন্তর্ভুক্তি করেছেন। আমার হাসি আসে, এরা আবার আন্তর্জাতিকভাবে ভিডিও ইউটিউবার। একটা জিনিস এদের মাথায় আসে না যে শিবির একটি সংগঠন, একটি সংগঠনের নাম শিবির, আর প্যানেল নির্বাচনের একটি আলাদা কৌশল। এতে তো বিভিন্ন ধর্মের, মতের, দর্শনের, সিহারার সব ধরনের মানুষ থাকবে ওই প্যানেলের ভিতরে। সে প্যানেলকে বিজয়ী করে নিয়ে আসছে কে? শিবির। এটা শিবিরের দক্ষতা, এটা শিবিরের কৌশল, এটাই শিবিরের দর্শন। এই দর্শন বিএনপির ছাত্রদের ভিতরে কতটুকুন তারা দিতে পেরেছে? বিএনপিতে কি যারা সিনিয়র নেতা আছেন, যাদের কথায় বিএনপি উঠা বসা করে, বিএনপি চলে, যারা কেন্দ্রীয় নেতা বলে নিজেদেরকে পরিচয় দেন, তুলে ধরেন, তাদের কাছে প্রশ্ন, তাদের শিক্ষায়, নীতি নৈতিকতায়, তাদের রাজনৈতিক প্রজ্ঞায় কতটুকুন তারা নিজেরা আদর্শবান হতে পেরেছেন যে তাদের অঙ্গ সংগঠনগুলো তাদের দর্শনে, তাদের শিক্ষায়, তাদের জ্ঞানে তাদেরকে দেখে অনুসারী হতে পারে? অনুসারী তো একটাই হয়েছে, হুমকি ধামকি, অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান, আধিপত্য বিস্তার, টেন্ডারবাজির জায়গায় খুনোখুনি, চুরি, চাঁদাবাজি, এই সবগুলো। এগুলো যেমন কেন্দ্র নেতাদের চরিত্রে তারা ধারণ করে, তাদের সন্তানেরাও এটাই ধারণ করে আসছে। এই জন্য তাদের দ্রুত অধঃপতনের দিকে স্রোত বয়ে যেতে শুরু করেছে। কেন্দ্রীয় নেতারা পরিবার মুরব্বী যদি ভালো হয়, তাদের ঘরের সন্তানেরা সেই আদর্শে আদর্শিক হয়ে ওঠে এবং সেই সন্তানেরা যে সমাজ গঠন করে, সেই সমাজ একটি আদর্শ সমাজ হয়। সেই আদর্শ সমাজগুলো একটি রাষ্ট্র যখন গঠন করে, তখন একটি আদর্শিক রাষ্ট্রে সে আদর্শের ধর্মীয় হতে পারে, সে আদর্শিক রাষ্ট্রীয় হতে পারে, সে আদর্শিক মানবতার রাষ্ট্র হতে পারে, সব দিক থেকেই গড়ে উঠতে পারে। কিন্তু সেই আদর্শবান নেতার সমন্বয় ঘটতে হবে যে কোনো রাজনৈতিক দলের কেন্দ্রে, মাথায়, শীর্ষে, রাজমুকুট হিসাবে যারা নিজেরা জাতির মাথায় শোভা পাবে, তাদেরকে শোভনীয় হতে হবে। শোভনীয় একটি বস্তুই প্রকৃত শোভনযোগ্য মানুষের মাথায় পড়লে সেটি চারিদিক থেকে সুপ্রদর্শিত হয়ে উঠতে পারে। নিজেদেরকে সংশোধন করুন। মাথায় যে পছন্দ ধরেছে, নিজেরা অন্যের ভালোকে ভালো বলতে শিখুন, নিজেরা ভালো কাজের ভিতরে আবর্ত হন। কেউ ভালো করলো যতটুক, সেটুককে মানুন, বলুন, স্বীকৃতি দিন। তার চেয়ে ভালো কিছু করে
নিজেদেরকে ভালো হবার পরিচয় যেমন দেবেন, ঠিক তেমনি রাষ্ট্রের জনগণকে বোঝাইতে সক্ষম হবেন যে আমরাও ভালো কাজ করতে পারি। তাদের কারণ নাম নেওয়ার দরকার নেই, তো আমরা যেটুকু করলাম আমাদেরটুকু আমরা বলবো, কে কি করলো না করলো সেটা মানুষ দেখবে। আমি কি ভালো কাজ করলাম সেটাই আমি তুলে ধরি মানুষের কাছে। তারা যেটুকু করছে তারা তুলে ধরছে না, আপনারা তুলে ধরছেন। তারা যেখানে যেখানে ভালো কাজ করছেন তারা কিন্তু বলে না, জামাতও বলে না, শিবিরও বলে না, কিন্তু এই তাদের ভালো কাজগুলো আপনারা তুলে ধরছেন। কি বলে? যে ওরা এই কাজগুলো করে রাষ্ট্রদ্রোহিতার পরিচয় দিচ্ছে। ভালো কাজ কি রাষ্ট্রদ্রোহিতার পরিচয় হয়? মানবিক কর্মকাণ্ড, দেশ সেবার কাজ। রাস্তার পাশ দিয়ে কেউ যদি গাছ লাগায়, রাস্তার পাশে পানির ব্যবস্থা করে দেয়, কোনো ভাঙা রাস্তা যদি মেরামত করে দেয়, ওই অঞ্চলের মানুষ কি বলবে? বলবে যে এগুলো কি এদের করার কথা? এগুলো তো রাষ্ট্রও করবে, সরকারি বাজেট আসবে, বন বিভাগ গাছ লাগাবে, পানি উন্নয়ন বোর্ডালা পানির লাইন দেবে, এলজিডি রাস্তা মেরামত করবে। এরা রাষ্ট্রদ্রোহিতার কাজ করছে, এইটা বলবে এলাকার জনগণ? নাকি এলাকার জনগণ মুগ্ধ হয়ে যাবে তাদের কাজ কাম দেখে যে না, তারা মানুষের সেবায় নিয়োজিত আছে? নিজেদের পচন সংশোধনের জন্য চেষ্টা করুন, ওষুধ খান, ট্রিটমেন্ট হন। আর আপনারা ওষুধ খাওয়ার কথা বললে তো সিঙ্গাপুর চলে যাবেন, থাইল্যান্ডে চলে যাবেন, ব্যাংককে যেয়ে বড় বড় হোটেলে মনোরঞ্জন রোমাঞ্চিত হয়ে বেশ হৃষ্টপুষ্ট হয়ে আবার ফিরে আসবেন। মানসিক স্বাস্থ্যেরও প্রয়োজন। আপনারা অত্যন্ত টেনশানে আছেন, টেনশন থেকে বের হন। এই টেনশনের পথ আপনারাই তৈরি করছেন। ভালো হয়ে যান, জাতির সামনে নিজেদেরকে ভালো মানুষ হিসাবে পরিচিত হন। মানুষ আপনাদের নেতা মানবে, না হলে নেতা নয়, জনগণই নেতা হয়ে যাবে। আপনারা প্রজার সারিতে চলে আসবেন। আসসালামু আলাইকুম।